আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি মূলত আমার সম্মানিত অনেক দর্শকদের অনুরোধে করছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন, অনেকে কমেন্ট করেন, কেউ নেতিবাচক, অনেকে ইতিবাচক কমেন্ট করেন। তো তারা যারা কমেন্ট করেন, ইতিবাচক কমেন্ট করেন, তাদের একটা বিরাট অংশ দীর্ঘদিন যাবৎ বলছেন, ভাই এত কিছু নিয়ে ভিডিও করেন, একটু চান্দা ভাইকে নিয়ে ভিডিও করেন না। এবং এই যে চান্দা ভাইকে নিয়ে ভিডিও করা, এই কথার মধ্যে মানুষের যে আক্ষেপ, মানুষের যে বেদনা এবং তাদের যে দৈনন্দিন যন্ত্রণা, সেই যন্ত্রণার বহিঃপ্রকাশ ঘটাতে চাচ্ছেন আমার বক্তব্যের মাধ্যমে। যেহেতু আপনাদের জন্য ভিডিও তৈরি করি, কাজেই আপনাদের সেই যে কষ্ট, কেউ হয়তো দেখে কষ্ট পাচ্ছেন, কেউ শুনে কষ্ট পাচ্ছেন, অথবা কেউ সেই চাঁদাবাজির কবলে পড়ে সর্বস্ব হারিয়ে এই মুহূর্তে আর্তচিৎকার করছেন। এবং সেই চাঁদাবাজরা যখন এই নির্বাচনের মুহূর্তে লম্ফঝম্প করছে, চাঁদাবাজরা চাঁদাবাজি বন্ধ করার জন্য আশ্বাস দিচ্ছে। যার কাছ থেকে চাঁদা গ্রহণ করা হচ্ছে তাকে বলা হচ্ছে যে আমাকে ভোট দাও, চাঁদা আর দিতে হবে না। তো এরকম যে একটা পরিবেশ এবং পরিস্থিতি চলছে, সেই ক্ষেত্রে চান্দা ভাই বা চাঁদাবাজদেরকে নিয়ে একটি ভিডিও বানানোর জন্য অনেকে অনুরোধ করেছেন। আপনারা জানেন যে আমাদের গণমাধ্যম বলতে এই মুহূর্তে যা বোঝায়, গণমাধ্যমের উপর সামাজিক মাধ্যম এখন যে রাজত্ব করছে, সেই রাজত্বের ধারাবাহিকতায় ফেসবুক, ইউটিউব এ দুটো গণমাধ্যমের চাইতে বহুগুণ শক্তিশালী। আর এই যে সামাজিক মাধ্যম, সেই সামাজিক মাধ্যমে যে সকল কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, অতীতের যে কোনো নায়ক মহানায়কের চাইতে এখন তারা রীতিমতো ভাইরাল নায়ক হয়ে পড়েছেন। যে কোনো একটি বক্তব্য, যে কোনো একটি কন্টেন্ট বা যে কোনো একটি বিষয় যখন জনগণ ব্যাপকভাবে গ্রহণ করে, তখন সেটা এই সমাজে আগে যে মূলধারার গণমাধ্যম পত্রপত্রিকা বা টেলিভিশন, তাদের উপরেও প্রভাব বিস্তার করে এবং এই সামাজিক মাধ্যমের অনেকগুলো কন্টেন্ট পরবর্তীতে গণমাধ্যমে শিরোনাম হিসেবে প্রকাশিত হয়। এবং তারই ধারাবাহিকতায় এই যে চান্দা ভাই নামক যে উপাধিটি, এটি একজন কন্টেন্ট ক্রিয়েটর। ভদ্রলোকের নাম আমার মনে আসছে না, কিন্তু খুবই জনপ্রিয়। ফ্যামিলি এন্টারটেইন বলে তাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখান থেকে তারা অনেক সুন্দর কয়েকদিন আগে তারা একটা গান তৈরি করেছিল, আমাদেরই দেশটি নেতাতে ভরা। এবং সেখানে একজন নেতা কিভাবে হাঁটে, কিভাবে মানে পোশাক আশাক পরে, কিভাবে দল গঠন করে, পুরো জিনিসগুলো এত অসাধারণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। গত 17 মাসের অনেকের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। এবং ওই একটা ভিডিওর মাধ্যমে কিছু মানুষের মুখোশ খুলতে গিয়ে কাউকে এতটা অপমান করা হয়েছে, আপনি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাউকে সারা দিন অবিরতভাবে ঝাড়ু পেটা করেন, কারো কান আচ্ছা মতো মলে দেন, তারপর রাগ হয়ে কারো ঠোঁট ধরে আচ্ছা মতো আপনি যদি ঝাঁকি মারেন, গালের উপর ফটাস চড় মারতে থাকেন, তারপরে সারা শরীর কেচে, কই মাছ যেভাবে কাছে ওইভাবে কেচে লবণ আর বোম্বাই মরিচ দিয়ে দেন, তো সেই লোকটির যে যন্ত্রণা হবে, অন্তর্জ্বালা, মস্তিষ্কের জ্বালা, শরীরের জ্বালা। তো ওই যে কন্টেন্ট ক্রিয়েটর, সে মানে আমার এই দেশটি নেতাতে ভরা, অথবা এই যে চান্দা ভাই শিরোনামে যে সকল ছোট কন্টেন্ট তৈরি করেছেন, ফলে এখন চান্দা ভাই শব্দটি আমাদের দেশের একটি জাতীয় শব্দে পরিণত হয়েছে। চাঁদা সবসময় ছিল, এটা কখনো হাদিয়া রূপে, কখনো ভালোবাসা রূপে, কখনো অ্যাজ এ কন্ট্রিবিউশন, আপনি অংশগ্রহণ করলেন কোনো একটা কিছুর সঙ্গে। কিন্তু জবরদস্তিমূলক যে চাঁদাটি, এটি ডাকাতি, রাহাজানি, ছিনতাই এগুলোর চেয়ে তো মর্মান্তিক। ধরুন আপনাকে কেউ অস্ত্র ঠেকিয়ে আপনার মোবাইলটি নিয়ে গেল, এটার জন্য আপনার মন কখনো প্রস্তুত ছিল না, ফলে এটা একটা দুর্ঘটনা, আপনি মোবাইলটি দিয়ে দিলেন। মানিব্যাগটা খোয়া গেল বা আপনার বাড়িতে ডাকাতি হলো, এই সকল ঘটনা ঘটে ১ ঘন্টা ১.৫ ঘন্টার মধ্যে, আর মানুষ ভুলে যায়, ১ সপ্তাহের মধ্যে ভুলে যায়। কিন্তু চাঁদা এমন একটা বিষয় যেখানে প্রতিদিন প্রতি মুহূর্ত আপনাকে একটা পাশবিক যন্ত্রণা দেবে। এই চাঁদা গত ১৭ মাস ধরে সকল সীমা অতিক্রম করেছে। বায়তুল মোকাররমের সামনে যদি আপনি যান, আপনি দেখবেন আগে যারা এখানে বসতেন, হকার, তো তাদের একটা রেট ছিল। কিন্তু এখন যারা চাঁদা কালেকশন করছেন, তারা সেই রেট অতীতের যেকোনো সময়ের চেয়ে ৩ গুণ, ৪ গুণ, ৫ গুণ বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে যারা ওখানে বসছেন, তাদেরকে একটি সেলামি দিতে হয়েছে। মানে ছোট্ট একটা ধরেন বিড়ির দোকানি বা একটা ফুড কার্ট নিয়ে একটা অসহায় মহিলা ফুটপাতে সিঙ্গারা, সমোসা, পিঁয়াজু এগুলো বিক্রি করছে। তো এরকম একটা ভ্যান রাখার জন্য
50,000, 60,000, 1,00,000 টাকা পর্যন্ত অ্যাডভান্স দিয়ে ওই জায়গাটা বুক করতে হচ্ছে। তারপর প্রতিদিন 200, 300, 500, 1,000। তো এই যে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে সে হয়তো 3,000 টাকা ইনকাম করছে। আর 1,000 টাকা চান্দা ভাই নিয়ে যাচ্ছে। এবং সেই চান্দা ভাইয়ের আবার একটা সার্কেল আছে। ছোট চান্দা, বড় চান্দা, মাঝারি চান্দা এবং মহাচান্দা। মহাচান্দা মানে আকাশের তারকা। এই চাঁদার টাকা কোথায় চলে যায় এবং কিভাবে ভাগ বাটোয়ারা হয় সে ব্যাপারে চরমোনাইর পীর সাহেব যে গালিটি দিয়েছেন, স্লোগানের নামে যে গালিটি দিয়েছেন আজ থেকে 8-9 মাস আগে, এটি সারা বাংলাদেশের সবচেয়ে ভাইরাল গালি এবং ভাইরাল স্লোগান। চাঁদা পড়ে ধ্যাসে, চাঁদা যায় ধ্যাসে। মানে ওই যে 1, 2, 3, 4 বা টিনের চালে কাওয়া, এই জিনিসগুলোর মাধ্যমে যতটা না কাউকে অপমান করা হয় তার চেয়ে বেশি অপমান করা হয়েছে এই চরমোনাই পীর সাহেবের একটি বক্তব্য দ্বারা। এখন এই যে চান্দা বা চাঁদা যারা কালেক্ট করছে, এদের তাণ্ডব কোন পর্যায়ে চলছে এবং এই কাজে মানে কতটা নির্মমতা, জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিই। আমার নির্বাচনী এলাকা গলাচিপা। তো নির্বাচনী এলাকা গলাচিপাতে দীর্ঘদিন ধরে ধরেন কেউ হয়তো একটা হাটের ডাক নিচ্ছিল, মাঠের ডাক ছিল, নদীর ইজারা ছিল, জলমহলের ইজারা ছিল, তারপর বিআইডব্লিউটি এর বা টিসির ঘাট ছিল, বিআইডব্লিউটি এর ঘাট ছিল। এগুলো আওয়ামী লীগ জামানাতে আওয়ামী লীগের লোকজন খাচ্ছিল। এই পট পরিবর্তনের পর সঙ্গে সঙ্গে সেই জায়গাগুলো ওই দিন 24 ঘন্টার মধ্যে নতুন চান্দা ভাই যারা আছেন তারা এই জায়গাগুলো দখল করে ফেলল। যে এলাকাতে একক চান্দা ভাই আছে সেখানে একরকম নিয়ম, আর যে এলাকাতে 2জন 3জন চান্দা ভাই মানে 2-3 জন যারা প্রভাবশালী লোক তারা প্রথমত একে অপরের সাথে মারামারি করলো এবং ওই যে আওয়ামী লীগের যে সকল ইজারাদার ছিল তাদেরকে বহাল রেখে তাদের কাছ থেকে চাঁদা কালেকশন করা শুরু করলো। তো আপনারা জানেন যে এই ধরনের কাজকর্ম করার জন্য সরকারি যারা দুর্নীতিবাজ তাদেরকে ঘুষ দিতে হয়, তারপর রাজনৈতিক যারা টাউট বাটপার তাদেরকে ঘুষ দিতে হয় এবং নিজের ক্যাডার মেনটেন করার জন্য একটা খরচ আছে। ফলে যে কোনো সরকারি কাজ, সেটা কন্ট্রাক্টারই হোক, ইজারাদার হোক, এখানে অলমোস্ট 50-50 মানে যা কালেকশন করা হয় তার 50% এই চাঁদাবাজিতে চলে যায়। সেই চাঁদাবাজিটা এই জমানাতে এসে 80% হয়ে গেছে। অর্থাৎ সরকারি ফান্ডে সর্বোচ্চ 10% জমা হচ্ছে, আর যিনি ইজারাদার তিনি 10% রাখতে পারছেন, আর বাকি 80% চান্দা ভাইরা খেয়ে ফেলছেন। আমি আমার নিজের এলাকাতে একেবারে তথ্য প্রমাণ সহ দিতে পারি। এবং সবচেয়ে অবাক করার ব্যাপার হলো যে এখানে নির্মমভাবে অনেকে সেনাবাহিনীকে পর্যন্ত ব্যবহার করেছে। সেনাবাহিনী কোথাও চাঁদাবাজি বন্ধ করতে পারেনি, সেনাবাহিনী কোথাও একজন অসহায়কে আশ্রয় দিতে পারেনি, কিন্তু কোনো কোনো জায়গাতে সেনা কর্মকর্তারা এই চান্দা ভাইদের পক্ষে দাঁড়িয়ে নতুন চাঁদার রেট নির্ধারণ করেছে এবং পুরনো চাঁদাবাজদেরকে তারা তাড়িয়ে দিয়েছে। এবং এর ফলে কি হলো, ভোটের মাঠ জমছে না। আর যখনই কেউ চান্দা ভাই নিয়ে কথা বলছে, চাঁদার বিরুদ্ধে কথা বলছে, লোকজন লুফে দিচ্ছে। মানুষের হৃদয় যাকে বলা হয় মানে নৃত্য করছে যখন চাঁদার বিরুদ্ধে কেউ কথা বলছে, দুর্নীতির বিরুদ্ধে কেউ কথা বলছে, অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলছে। এটা হলো এক পক্ষ। আবার চাঁদাবাজদের মধ্যে যারা অলানে ছাড়েন, হঠাৎ করে এই নির্বাচনের মুহূর্তে এসে ভণ্ড হওয়ার চেষ্টা করছেন, ভনিতা করার চেষ্টা করছেন, নাটক করার চেষ্টা করছেন, তাদেরকে দেখে মানুষের যে রাগ কি পর্যায়ে চলে এসেছে, এটি 12 তারিখে যদি নির্বাচন হয় সেই নির্বাচনের ব্যালটে দেখা যাবে। এবং এইবার মনে হচ্ছে যে নির্বাচনের ফলাফলে চাঁদা, দুর্নীতি, অনিয়ম এটি হবে একজন ভোটারের ভোট দেওয়ার ক্ষেত্রে, না দেওয়ার ক্ষেত্রে প্রথম যাকে বলা হয় শর্ত। কোনো অবস্থাতেই আপনারা লিখে রাখেন যে যদি ভোট ডাকাতি করা না হয়, ব্যালট বক্সে ছিনতাই করা না হয় এবং প্রশাসনের মাধ্যমে ফল কারসাজি করে নিজেদের পক্ষে রায় না নেওয়া হয়, যদি জনগণকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়, ইভেন যদি জনগণ মাত্র শতকরা 5 জন জনগণও আসে, একজন সিঙ্গেল জনগণ, সাধারণ আমজনতা দলের ক্যাডার ছাড়া চাঁদাবাজদের পক্ষে রায় দেবে না। কাজেই চান্দা ভাইদের ভবিষ্যৎ ফকফকে নয়, ঘুটঘুটে অন্ধকার, অমানিসার ঘোর অন্ধকার তাদেরকে একেবারে রাহু গ্রাসের মতো ঘিরে ফেলেছে। আল্লাহ জানেন কি পরিণতি হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।